অভিনব কৌশলে হানি ট্র্যাপ ফেলতেন সুন্দরী মেয়েদের দিয়ে বিদেশি রাষ্ট্রদূতদের প্রেমের ফাঁদে। এমন অভিযোগে দায়ের করা প্রতারণার এক মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। আজ 17 এপ্রিল সকালে গ্রেফতারকৃত এই মডেলকে আদালতে হাজির করা হয়। আলোচিত এই ঘটনায় আছে সৌদি আরবের এক রাষ্ট্রদূতের নাম। তবে আদালতে মডেল মেঘনা আলম সৌদি আরবের ওই রাষ্ট্রদূত ও তার সম্পর্কে দিয়েছেন চাঞ্চল্যকর তথ্য। এদিকে আদালতের শুনানিতে পাবলিক প্রসিকিউটর বলেন, এই আসামিরা অভিনব কৌশল অবলম্বন করে বিদেশি রাষ্ট্রদূত সহ অ্যাম্বাসিগুলোতে কর্মরত বিদেশি নাগরিকদের হানি ট্র্যাপে ফেলে বিপুল অর্থ বাগিয়ে নেওয়ার জন্য চক্র দাঁড় করিয়েছেন। তারা দীর্ঘদিন ধরে এসব প্রতারণা করে আসছেন। সবশেষ সৌদি রাষ্ট্রদূত ইসাকে ফাঁসানোর চেষ্টা করেন এবং তার কাছে $5 মিলিয়ন দাবি করেন বলে অভিযোগ রয়েছে। তবে আদালতের শুনানির এক পর্যায়ে নিজের নাম উচ্চারণে বিভ্রান্তি দেখা দিলে প্রতিবাদ করতে দেখা যায় মডেল মেঘনাকে। এরপর বিচারক আসামিদের পক্ষে কোনো আইনজীবী আছেন কিনা জানতে চাইলে মেঘনা জানান তাদের কোনো আইনজীবী নেই। এরপর তিনি কথা বলতে অনুমতি চান। আদালত অনুমতি দিলে তিনি বলেন তার নাম মেঘনা, মেঘলা নয়। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আদালতকে মেঘনা বলেন, সৌদি রাষ্ট্রদূতের কথা বলা হচ্ছে। তার প্রশ্ন, যে কেউ চাইলে কি সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করতে পারে? এক পর্যায়ে বিচারক তাকে থামিয়ে মামলা সম্পর্কে কিছু বলার আছে কিনা জানতে চাইলে মেঘনা বলেন, তাকে বিনা বিচারে জেলে পাঠানো হয়েছে। তাকে বলা হয়েছে কোনো আইনজীবী পাবেন না। তিনি বলেন, রাষ্ট্রদূত ইসার সঙ্গে তার একমাত্র সম্পর্ক, আর কারো সঙ্গে না। তার দাবি ইসার সঙ্গে তার বিয়ে হয়েছে। আদালতকে মেঘনা আরও জানান, সৌদি রাষ্ট্রদূত ইসা অভিযোগ করেন তিনি নাকি ইসার বাচ্চা নষ্ট করে ফেলেছেন। এটা মোটেও সত্য না। মেঘনা বলেন, তিনি এ বিষয়ে ইসার সঙ্গে কথা বলেছেন। এসব তথ্য ছড়ানো থেকে তাকে বিরত থাকতে বলেছেন। এই মডেলের দাবি, তিনি এসব বিষয় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি শফিকুরের সঙ্গে কথা বলেন। এরপরই পুলিশ তাকে গ্রেফতার করে। ধানমন্ডি থানার মামলার অভিযোগে বলা হয়, গত 29 মার্চ ধানমন্ডির একটি রেস্তোরাঁয় একটি গোপন বৈঠক হয়। বৈঠকে মেঘনা, সমীর সহ কয়েকজন অংশ নেন। বৈঠকে কূটনীতিকের কাছে $5 মিলিয়ন দাবি ও আদায়ের সিদ্ধান্ত হয়। এই গোপন বৈঠকের উদ্দেশ্য ছিল ব্ল্যাকমেল করে অর্থ আদায় করা। এরপর 9 এপ্রিল রাতে মেঘনাকে রাজধানীর বসুন্ধরার বাসা থেকে আটক করে ডিবি। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।